চলে এলাম তোমাদের নিয়ে আরেকটি নতুন ভিডিও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে গুণোত্তর ধারার যে ভিডিওগুলো দেখেছো, পরের ভিডিওটা তোমরা কি কত নম্বর 9 নম্বর অঙ্কটা এখন আমরা সলভ করব। তো চলো আমাদের 9 নম্বর অঙ্কে কি আছে আমরা একটু দেখি। 1/√2 - 1 + √2 ধারটির কোণ পদ 8√2। তো আমাদের এই অঙ্কটা এইরকম অঙ্ক, মানে এই টাইপের অঙ্ক এসএসসিতে প্রচুর পরিমাণে আসছে। এইটা আর আমাদের কিন্তু 7 নম্বর অঙ্কটা প্রায় সেম টু সেম, কিন্তু এখানে কি আছে, রুট আছে। তো আমি এর আগের দিন বলছিলাম যে রুটের ব্যাপারটা কিন্তু খুবই ইজি। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে রুটগুলো বুঝতে পারছো। আজকে কি খুব ইজিলি তোমাদের এই 9 নম্বর অঙ্কটা করে দিব। তো চলো আমরা শুরু করি। তো আমাদের দেখো যে ধারাটি দিয়ে আছে √1/√2 - 1 + √2 প্লাস ... তো আমাদের এখানে কি আছে, ধারাটি একটি দেয়া আছে। তো আমাদের এই ধারাটি কি ধারা আমরা একটু বের করার চেষ্টা করি। দেখো আমরা যদি 1/1/√2 যদি ভাগ করি তাহলে কিন্তু √2 - √2 কি চলে আসে। আবার এইটা দিয়ে করি তবু আমাদের কি -√2। তো আমরা যদি ভাগ আকারে করি তাহলে কিন্তু প্রতি ক্ষেত্রে আমাদের -√2 আসতেছে। তো এটা একটা কি ধারা বলো তো, গুণোত্তর ধারা। তাহলে আমরা লিখে ফেলি ইহা একটি গুণোত্তর ধারা, তাই না, যার প্রথম পদ আমাদের a = তো আমরা a সমান কি পাচ্ছি বলো তো, 1/√2, এবং আমরা কি বের করতে পারি, সাধারণ অনুপাত, তাই না, সাধারণ অনুপাত r = কি বের করতে পারি বলো তো, আমাদের দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কি ছিল, -1, আর প্রথম পদ আমাদের কি 1/√2। তো আমরা যদি উল্টায়ে দেই তাহলে কি পাবো বলো তো, আমাদের যদি উল্টায়ে দেই তাহলে আমরা পাচ্ছি -√2, কারণ এই 2টা উপরে চলে যাচ্ছে আর 1-এর সাথে গুণ হইলে কি সেইটাই বসে। তাহলে আমরা কি লিখতে পারি, -√2। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এখন আমাদের কথাটা কি ছিল, ধারাটির কোন পদ 8√2। তো আমরা একটু ধরে নেই, ধরি ধারাটির n-তম পদ, আমরা কি লিখব, n-তম পদ সমান আমরা কি লিখব, 8√2। তো আশা করি বুঝতে পারছো। এখন n-তম পদের সূত্র কি বলো তো, a টু দি পাওয়ার আমাদের কি a × r(n-1) = 8√2। এরপর আমরা কি করব, এর মান বসাই দেই। এর মান কি বলো তো, 1/√2 ইন্টু আর এর মান কত, -√2/n-1 = 8√2। এখন আমাদের একটু প্রবলেম হচ্ছে, তাই না। তাহলে আমরা এইটুকুকে আগে এই পাশে নিয়ে যাই। √2 যদি এই পাশে চলে যায় তাহলে আমাদের কিন্তু এটার সাথে গুণ হয়ে যায়। তো আমরা -√2n-1 = আমরা 8√2 ইন্টু কি করতে পারি, আমাদের কি এইটে উল্টায় দিয়ে আমরা কি একবারে √2 পাচ্ছি। তুমি যদি আড়াআড়ি গুণ করো তাহলেও কিন্তু একই মান আসবে, এই √2টাই থাকবে। তো দেখো আমরা 8কে একটু ভেঙে নিয়ে আসি। 8কে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো বলো তো, 2 × 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তাহলে আমরা কয়টা পাচ্ছি, 2, 3টা। তাহলে এই 3টার বদলে আমরা কয়টা √2 পাবো, অবশ্যই আমরা 6টা, কারণ এইটা থেকে 2টা, এইটা থেকে 2টা, আর এইটা থেকে 2টা। আমাদের কয়টা, মোট 2 + 2 + 2। তাহলে আমরা কয়টা পাচ্ছি, 6টা √2 পাচ্ছি। কারণ কি বলো তো, কারণ আমাদের এখানে কি 2টা করে √2 ছিল, তাই না, আমরা 2টা করে √2 পাইছি, তাই না। তাহলে আমরা কয়টা, মোট কয়টা পাচ্ছি, 6টা, তাই না। তো 6টা আর 2টা কয়টা বলতো, 8টা। 6টা আমরা এই 8কে ভেঙে 6টা পাইছি, আর আগে 2টা ছিল, তাহলে মোট কয়টা হচ্ছে, অবশ্যই 8টা। তো আমরা কি লিখব বলো তো, -√2n-1। এখন আমরা একটা মাইনাস নিয়ে আসবো, কারণ কি আমি গত ভিডিওতে একটা কথা বলছিলাম যে যদি জোড় সংখ্যার উপরে টু দি পাওয়ার মানে -2n
8 থাকে বা -2^10 থাকে তাহলে কি হয়ে যায়, সেটা প্লাস হয়ে যায়। তাহলে আমরা কিন্তু বেশি নিচ্ছি না, তাই না? তাহলে -√2^8 কেন নিলাম বলো তো? এই যে -√2 আর এই -√2 বাদ দেওয়ার জন্য। আমরা কেন নিলাম বলো তো? এই দুইটাকে আমরা ভিত্তিটাকে বাদ দেওয়ার জন্যই কিন্তু এই কাজটা করছি। তো আশা করি বুঝতে পারছো। এর পরবর্তী লাইন কি হবে? তাহলে n-1 = 8 লিখতে পারি। তাহলে আমাদের এখানে কি n = 8, এই 1টা এই পাশে গেলে কি +1 হয়ে যাবে। তাহলে n সমান কত? 9। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের কোন পদ? 9তম পদের মান 8√2। তো আশা করি তোমরা 9 নম্বর অঙ্ক বুঝতে পারছো। তোমাদের এই 10 নম্বর অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা যদি সৃজনশীল অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে এই 10 নম্বর অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে আমাদের বোর্ড কোশ্চেনে চলে আসছে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই 10 নম্বর অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করো। তো চলো আমরা শুরু করি আমাদের 10 নম্বর অঙ্কটি। তো গুণোত্তর ধারার, আমাদের যেহেতু গুণোত্তর ধারা দেয়াই আছে, তাহলে আমাদের ধারা কোন ধারা সেটা নির্ণয় করা আমাদের লাগবে না। তাহলে গুণোত্তর ধারাটি আমাদের দেয়া আছে কি? ধারাটি কি দেয়া আছে দেখো তো, 5 + x + y + 135। ঠিক আছে? তো এখানে কি বলছে? গুণোত্তর ধারাভুক্ত হলে x ও y এর মান, মানে মাঝে দুইটা আমাদের কি বীজগণিতীয় রাশি দিয়ে দিচ্ছে, তাই না? x + y যে দিয়ে দিছে, সেই x আর y এর মান আমরা নির্ণয় করব। তো আমাদের এখানে কি দেয়া আছে দেখো তো, এখানে ধারাটির প্রথম পদ কি পাচ্ছি বলো তো? প্রথম পদ a = কি পাচ্ছি? 5। দ্বিতীয় পদ বলো তো, দ্বিতীয় পদ আমাদের কি পাচ্ছি বলো তো? x। তৃতীয় পদ আমরা কি পাচ্ছি? তৃতীয় পদ সমান আমরা পাচ্ছি y। আর চতুর্থ পদ, তাই না? চতুর্থ পদ 135, তাই না? এখন আমাদের চতুর্থ পদের আমরা কি লিখতে পারি বলো তো? দেখো, a আর 4 - 1 লিখতে পারি = 135। ওকে, তাহলে a আমাদের এর মান কত বলো তো? 5 ইন্টু আর এর মান কত? আমরা আর এর মান কিন্তু এখানে জানি না, আর এর মানটা আমরা বের করব। তাহলে r³ 4 থেকে 1 চলে গেলে কিউব হয়, তাই না? = 135। এরপর আমরা কি করব বলো তো? r³ রেখে দিলাম, 5কে আমরা ওই পাশে নিয়ে চলে যাই। তাহলে 135 ওকে বাই 5। এরপর কি r³ সমান আমরা একটু ক্যালকুলেটর নিয়ে 135 দ্বারা 5কে ভাগ করি নাকি 5 দিয়ে। তাহলে 135 ভাগ 5, তাহলে কত পাচ্ছি আমরা? 27। এখন আমরা 27কে এরকমভাবে লিখতে পারি না? দেখো তো, আমরা এরকমভাবে লিখতে পারি যে r³ = 3³ কেন লিখতে পারি বলো তো? আমাদের 3 গুণ 3 গুণ 3, দেখো তো 3 × 3 = 9, 3 × 9 = 27। তো আসছে। তো আমরা কি এখানে পাওয়ার দেখতে পাচ্ছি 1, তাহলে আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আর এর মান কত হচ্ছে? 3 হচ্ছে, তাই না? আর এর মান কত পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে আমরা এর মান পেয়ে গেছি, আর এর মান পেয়ে গেছি। এখন কি আমরা দ্বিতীয় পদ বের করতে পারবো? অবশ্যই বের করতে পারবো। তাহলে আমরা লিখে ফেলি, অতএব দ্বিতীয় পদ, তাই না, সমান x। তাহলে দ্বিতীয় পদ আমরা কি সূত্র জানি? a² 2 - 1 = x। এখন এর মান কত বলো তো? এর মান হলো আমরা 5 পাচ্ছি। আর এর মান কত? 3² 3⁻1 2 - 1। তাহলে আমরা কি x সমান কত পাচ্ছি? 3 × 5 = 15। তাহলে আমরা কি x এর মান বের করতে পারছি? অবশ্যই পারছি। এখন আমরা তৃতীয় পদের মান বের করব। তৃতীয় পদ সমান আমরা কি পেলাম বলো তো? y। তাহলে তৃতীয় পদের মান কি? a² 3 - 1 = y। তারপর কি আমাদের এর মান কত বলো তো? 5। আর এর মান কত? আর এর মান আমরা বের করছি 3, এর হোল স্কয়ার = y। তাহলে আমরা এখানে কি করতে পারি? 3 × 3 = 9, 5 নং কত? 45। তাহলে আমরা y সমান কত লিখতে পারি? 45। আমরা কিন্তু x আর y এর মান পেয়ে গেছি। তাহলে আমরা x আর y সমান আমরা কি লিখতে পারি বলো তো? 15
আর আমাদের 45। তো আশা করি তোমরা এই 10 নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে এলাম আমাদের 11 নম্বর অঙ্কে। তো আমাদের 11 নম্বর অঙ্কে কি বলছে আমরা একটু দেখি, চলো। তো আমাদের 10 আর 11 কিন্তু সেম টু সেম। তো এই অঙ্কটা আশা করি তোমরা পারবা এখন। তো চলো আমি তবুও তোমাদের হেল্প করে দিই। তো আমাদের গুণোত্তর ধারাটি আমরা একটু লিখে ফেলি। গুণোত্তর ধারাটি আমাদের কি আছে বলো তো? 3 + x + y + z + 243, তাই না? তারপর আমাদের এখানে কি ধারাটির প্রথম পদ কি দেয়া আছে? a সমান আমাদের দেয়া আছে 3। দ্বিতীয় পদ কি দেয়া আছে বলো তো? দ্বিতীয় পদ আমাদের দেয়া আছে x। তৃতীয় পদ আমাদের কত দেয়া আছে বলো তো? তৃতীয় পদ y। আর আমাদের চতুর্থ পদ কি দেয়া আছে? z। আর পঞ্চম পদ কি দেয়া আছে বলো তো? 243। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমরা লাস্টের পদটা নিয়েই কিন্তু আমাদের আর এর মানটা বের করে ফেলবো, তাই না? তো চলো আমরা শুরু করি। তাহলে পঞ্চম পদ সমান আমরা কি জানি? a আর 5 - 1 = আমরা কি জানি বলো তো? 243, তাই না? তারপর কি বলো তো? এর মান কি? এর মান হলো আমাদের 3 ইন্টু আর এর মান কি বলো তো? বের করব আমরা r⁴ = 243। বুঝতে পারছো? তারপর কি r⁴ আমরা 3টাকে ওই পাশে নিয়ে যাই। তাহলে 243কে 3 দ্বারা ভাগ করি। তাহলে আমরা একটু ক্যালকুলেটরটা নেই। তাহলে আমরা 243 ভাগ 3, তাহলে কত পাচ্ছি আমরা? 81 পাচ্ছি। আমরা কত পাচ্ছি? r⁴ = 81 পাচ্ছি। এখন দেখো তো 3 গুণ 3 গুণ 3 গুণ 3 আমরা যদি করি তাহলে কত হয় বলো তো? 3⁴ যদি করি তাহলে আমরা কত পাচ্ছি? 81 পাচ্ছি। আমরা কত পাচ্ছি? 81 পাচ্ছি। তাহলে আমরা r সমান কত? r⁴ = 3 আমরা কি লিখতে পারি? 4 লিখতে পারি। ওকে, আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা কি করব? আমাদের যেহেতু 4 চলে গেল, তাহলে r এর মান আমরা কি লিখতে পারি? r সমান আমরা কি লিখতে পারি? 3। তাহলে এর মানও 3, আর এর মানও 3। এখন আমরা দ্বিতীয় পদ বের করি। অতএব দ্বিতীয় পদের মান কি বলো তো? x। এখন দ্বিতীয় পদের সূত্র কি? a আর 2 - 1 = x। এখন এর মান কত? 3, আর এর মানও 3। তাহলে a = x। তাহলে x সমান আমরা কি লিখতে পারি? 3 × 3 = 9 লিখতে পারি। তারপর কি আমরা তৃতীয় পদ বের করি। তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ সমান আমরা কি জানি? y, তাই না? তাহলে তৃতীয় পদের সূত্র কি? a আর 3 - 1 = y। তাহলে আমাদের a আর স্কয়ার = y। তাহলে এর মান কত? 3, আর এর মান কত? 3 স্কয়ার = y। তাহলে আমরা কি লিখতে পারি? y সমান 3 × 3 = 9, 3 9 আমরা কত পাচ্ছি? 27, তাই না? তো বুঝতে পারছো যে তৃতীয় পদ কিভাবে বের করতে হয়। এরপর আমরা কি করতে পারি? চতুর্থ পদ, তাই না? চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদ সমান আমরা কি জানি? z। ওকে, তাহলে আমাদের চতুর্থ পদের সূত্র কি? a আর আমাদের কি 4 - 1 = z। তাহলে আমরা এর মান কত বলো তো? এর মান হলো 3, আর এর মানও 3⁴, 4 থেকে 1 চলে গেলে কিউব, তাই না? তাহলে = z। তাহলে আমরা z সমান কত পাচ্ছি? 3 কিউব মানে কত? দেখো তো 3³ কিউব 27 গুণ 3 কত? সেই 81 পাচ্ছি। তাহলে আমরা কি z এর মান 81। তাহলে আমরা x এর মান কত পেলাম? 9, y এর মান কত পেলাম? 27, z এর মান কত পেলাম? 81। তো আশা করি এইটাই হলো আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা এই যে অঙ্কগুলো আজকে করাইলাম এই অঙ্কগুলো খুব ভালো করে বুঝতে পারছো। এই অঙ্কগুলো তোমাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। তো তোমরা কি করবা? একটু ভালো করে প্র্যাকটিস করো। তোমরা কি জানো একটা অঙ্ক কয়বার প্র্যাকটিস করতে হয় জানো? তোমরা একটা অঙ্ক 5 বার, মিনিমাম 5 বার করে করো। কেন জানো? কারণ দেখো তোমরা ছোটোবেলায় যখন
একটা জিনিস বারবার বারবার তোমরা বলতে, তখন ছোটোবেলায় কি সেই জিনিসটা কিন্তু সেই পড়াটা কিন্তু মুখস্থ হয়ে যাইতো। কিন্তু তোমরা ইদানিং কি প্রচুর পরিমাণে অলস হয়ে গেছো। দেখো তোমাদের মেমোরি তখনই কাজ করবে যখন একটা কাজ বারবার তুমি রিপিট করবা। তো তোমরা যদি এখন এই অঙ্কগুলো 5 বার করে করো, তাহলে পরীক্ষার হলে কি হবে বলো তো? পরীক্ষার হলে গিয়ে দেখবা ওই অঙ্কটা আর কখনোই মেমোরি থেকে যাচ্ছে না। তাহলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।